অযোধ্যার রাজা দশরথ এক মহান পরাক্রমশালী ও প্রজাদের কাছে এক আদর্শ রাজা। তাছাড়াও তিনি ছিলেন অদ্বিতীয় ধনুর্বিদ এবং জানতেন শব্দভেদী বাণের কৌশল। কিন্তু এই মহান রাজাই একদিন ভাগ্যের নির্মম খেলায় নিজেই নিজের সর্বনাশের বীজ বপন করেন। একদিন সূর্যাস্তের সময় অরণ্য ঘন অন্ধকারে ঢেকে গেছে। রাজা দশরথ শিকারে মগ্ন। হঠাৎ নদীর ধারে কলকল করে জল ভরান শব্দ তার কানে এল। অভিজ্ঞ শিকারী হিসেবে তিনি ভাবলেন, নিশ্চয়ই কোনো হরিণ বা বন্য পশু জল পান করছে। এক মুহূর্তও সময় নষ্ট না করে সেই শব্দের দিকেই ছুটে গেল তার তীক্ষ্ণ শব্দভেদী বাণ। পরের মুহূর্তেই অরণ্য কেঁপে উঠল এক করুণ মানব কণ্ঠে। আহ, হে রাজন, আপনি এ কি করলেন? ভীত ও বিচলিত হয়ে রাজা ছুটে গেলেন। দেখলেন তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে এক যুবক, শ্রবণকুমার। তার চোখে না আছে ক্রোধ, না ঘৃণা, আছে শুধু অসীম যন্ত্রণা আর করুণা। শ্রবণকুমার কাঁপা কণ্ঠে বলল, হে রাজা, আমি কোনো পশু নই, আমি আমার অন্ধ পিতামাতার একমাত্র সহায়। তাদের জন্য জল নিতে এসেছিলাম, কাঁধে বসিয়ে তাদের তীর্থভ্রমণে নিয়ে যাচ্ছিলাম। এখন আমার আর ফিরে যাওয়া হবে না। এই কথা বলেই সে রাজাকে অনুরোধ করল, আমার বাবা মার কাছে জল পৌঁছে দিন, তারা আমার অপেক্ষায় আছে, আর বলবেন আমি তাদের খুব ভালোবাসতাম। এই কথা বলেই নিথর হয়ে গেল শ্রবণকুমার। রাজা দশরথের হাত থেকে ধনুক পড়ে গেল, বুক ফেটে বেরোল অশ্রু। রাজা হয়েও তিনি তখন শুধু একজন অপরাধী আর পুত্র হত্যাকারী। কাঁপতে কাঁপতে তিনি সেই অন্ধ দম্পতির কাছে গেলেন, সব সত্য বললেন। কথা শুনেই বৃদ্ধ পিতা মাটিতে লুটিয়ে পড়লেন। শোকে কাঁপতে কাঁপতে শ্রবণকুমারের পিতা অভিশাপ দিলেন, হে রাজা, যেমন করে আজ আমরা আমাদের একমাত্র পুত্র শোকে মরছি, ঠিক তেমনি একদিন তুমিও তোমার প্রিয় পুত্র বিয়োগে প্রাণ ত্যাগ করবে। বছর কেটে গেল। রাজা দশরথ 4 পুত্রের পিতা হলেন। মনে হল হয়তো ভাগ্য তাকে ক্ষমা করেছে, কিন্তু নিয়তি কখনো ভুলে না। যেদিন শ্রীরাম বনবাসে গেলেন, সেদিন দশরথের বুক ছিঁড়ে গেল। পুত্রবিচ্ছেদের যন্ত্রণায় তিনি আর বাঁচতে পারলেন না। চোখ বুঝবার আগে তার কানে যেন ভেসে এলো সেই করুণ কণ্ঠ, শ্রবণকুমারের শেষ আর্তনাদ। সুতরাং ভুল ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে, কর্মের ফল থেকে কেউই রেহাই পায় না, রাজাও না।